কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন কিন্তু আবার শুরু হচ্ছে, ডকুমেন্ট ভেরিফিকেশন। তো যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছে বা নতুন আবেদনকারী বা নতুন উপভোক্তা, তাদের কিন্তু অবশ্যই এই ভেরিফিকেশনটা করতে হবে। তো কত তারিখ থেকে ভেরিফিকেশনটা হবে, কি কি ডকুমেন্ট আপনাকে জমা করতে হবে, সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ অবধি দেখুন। আর চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করেন, অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ সহকারী কৃষি অধিকর্তার কার্যালয়, কুসুমুন্ডি ব্লক, দক্ষিণ দিনাজপুর। তো প্রত্যেকটি ব্লকে কিন্তু এই জরুরি গণবিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে। তো আপনি কোন ব্লক থেকে বা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটা দেখছেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং নিচে এখানে দেখতে পাচ্ছেন জরুরি গণবিজ্ঞপ্তি। এখানে কি বলা হয়েছে, প্রথমে ব্লকের নামটা দেওয়া আছে, তারপরে এখানে বলা হয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের সকল সুবিধাভোগীকে জানানো যাচ্ছে যে আগামী 9/7/2026 থেকে 31/7/2026 তারিখ পর্যন্ত ভেরিফিকেশন, রিভ্যালিডেশন এবং রেশনালাইজেশনের জন্য বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হবে। এবং এখানে একটি খুব ইম্পর্ট্যান্ট আপডেট এখানে বা নোটিশ এখানে দেওয়া হয়েছে, যারা পিএম কিষাণের সুবিধাভোগী তাদের কিন্তু এই ক্যাম্পে অংশগ্রহণের প্রয়োজন নেই। তো এটা কিন্তু এখানে বলা হয়েছে, রেড মার্ক করে কিন্তু দেওয়া হয়েছে, যারা পিএম কিষাণের সুবিধাভোগী তাদেরকে কিন্তু এই ক্যাম্পে যেতে হবে না, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। এবং এখানে ক্যাম্পের স্থানও দেওয়া আছে, নিচে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে। এবং সময়ের কথা এখানে বলা হয়েছে, সকাল 10:30 থেকে বিকেল 4টা পর্যন্ত কিন্তু ভেরিফিকেশনটা হবে। তারপরে নিচে এখানে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় নথিপত্র কি কি লাগবে, এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেলফ অ্যাটাস্টেড কপি কি কি লাগবে। প্রথমে আধার কার্ড, তারপরে ভোটার কার্ড, তারপরে কৃষক বন্ধুর অর্থ যে অ্যাকাউন্টে আপনার ঢুকেছে বা ঢোকে সেই কিন্তু বইয়ের এক কপি কিন্তু জেরক্স আপনাকে দিতে হবে সেলফ অ্যাটাস্টেড করে। তারপরে নিচে সুবিধাভোগীর নামে জমির পর্চা, তো জমির পর্চাটাও কিন্তু লাগবে। তারপরে বিবাহিত হলে স্বামী স্ত্রীর আধার কার্ড ও ইপিক, আধার কার্ড ও ভোটার কার্ড। অবিবাহিত হলে নির্ধারিত ফরম্যাটে সেলফ ডিক্লারেশন বা স্বঘোষণাপত্র কিন্তু লাগবে। তো এই ডকুমেন্টগুলি কিন্তু অবশ্যই আপনাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে জমা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আপনার স্ক্রিনে। তারপরে নিচে কিন্তু এখানে গ্রাম পঞ্চায়েতের ক্যাম্পের তারিখ দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো সমস্ত গ্রাম পঞ্চায়েতের নাম এবং তারিখ কিন্তু এখানে দেওয়া আছে। তো এটা যেহেতু দক্ষিণ দিনাজপুরের কুসুমুন্ডি ব্লকের লিস্ট, তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে। তো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন যে কোথা থেকে আপনারা এই ভিডিওটা দেখছেন। আর আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবেন, কারণ সবাইকে কিন্তু এই ভেরিফিকেশনটা করতে হবে। তো সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করে সবাইকে কিন্তু এই ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করবেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটার মধ্যে অবশ্যই একটা করে আপনারা লাইক করবেন। চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন, পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। কারণ বন্ধুরা, এই চ্যানেলটিতে কিন্তু এই ধরনের ইম্পর্টেন্ট আপডেটগুলি আপনারা সবসময় পেয়ে যাবেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।